হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপের উদ্দেশ্যে আজকে কার্গো ছাড়ার কথা রয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিমানটি যাত্রা শুরু করেছে ইউরোপের স্পেনের উদ্দেশ্যে। এই বিমানটি যাচ্ছে, আমরা সরাসরি এখন আপনারা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। নুসরাত, আপনি দেখছিলেন আসলে প্রথম যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা অর্থাৎ জল উড্ডয়নের যে মুহূর্ত, সেই উড্ডয়নের মুহূর্তে কিন্তু আমরা দেখছি, অর্থাৎ এখনই একেবারে উড্ডয়ন করেই ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করছে। এবং আপনি জানেন যে এই যাত্রায় কিন্তু প্রায় 60 মেট্রিক টন পণ্য রয়েছে, বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীদের পণ্য নিয়েই কিন্তু আসলে রওনা হলো। এবং এই রওনার মাধ্যমে কিন্তু আজকের যে এই শুভ সূচনা, সেই শুভ সূচনা আসলে অব্যাহত থাকবে। যদিও এখন তারা সপ্তাহে 2টি ফ্লাইট চালু করবেন, তবে ভবিষ্যতে এটি আরও বাড়ানো হবে। একই সাথে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সেখানেও কিন্তু আসলে একইভাবে কার্গো টার্মিনালের মাধ্যমে একেবারে আন্তর্জাতিক মানের টার্মিনাল করে সেখান থেকেও কিন্তু আসলে রপ্তানি খাতকে আরও গতিশীল করার জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটির কার্যক্রম কিন্তু শুরু করা হচ্ছে বলে জানানো হয়েছে। বিশেষ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান আছেন এবং সচিব রয়েছেন এই মন্ত্রণালয়ে, তারাও কথা বলেছেন এবং এই সময় কিন্তু ব্যবসায়ীদের সাথে তারা কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আসলে শুধুমাত্র হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে এয়ার ট্রাফিক যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেম থেকে বেরিয়ে এসে দেশের বিভিন্ন অঞ্চলকে, অর্থাৎ সিলেট, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চল থেকে যদি আসলে এ ধরনের পণ্যবাহী বিমান পাঠানো যায়, সেক্ষেত্রে আসলে ব্যবসা থেকে শুরু করে আমদানি এবং রপ্তানি প্রতিটি খাতে কিন্তু আসলে দেশ এগিয়ে যাবে এবং প্রবৃদ্ধি অর্জন হবে। নুসরাত।